May I coming, sir? Yes, coming. Sit down. তা আপনার নাম কি? স্যার, আমার নাম রিফাত সরকার। আচ্ছা, বলেন তো দেখি, বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ থেকে কম খায় কেন? এটা তো খুবই সহজ স্যার, কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশের জনসংখ্যা কম। সঠিক উত্তর। এবার বলুন তো কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম কাজ করে? স্যার, ফেব্রুয়ারি মাসে। কারণ ফেব্রুয়ারি মাসে দিন সবচেয়ে কম থাকে, তাই স্বাভাবিকভাবে এই মাসে সবাই কম কাজ করে। হ্যাঁ, সঠিক উত্তর। এবার পরের প্রশ্ন। মনে করেন পাশাপাশি তিনটি রুম আছে। প্রথম রুমে হিংস্র সাপ রাসেল ভাইপারে ভরা। দ্বিতীয় রুমে 5টি বাঘ আছে যারা 3 বছর ধরে কিছুই খায় না। আর তৃতীয় রুমে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এখন কোন রুমটি আপনার জন্য নিরাপদ হবে? স্যার, আমার জন্য দ্বিতীয় রুমটি নিরাপদ হবে, কারণ 3 বছর ধরে বাঘগুলো না খেয়ে থাকতে থাকতে নিশ্চয়ই মরে কঙ্কাল হয়ে গেছে। তাই আমার জন্য দ্বিতীয় রুমটি নিরাপদ হবে স্যার। বাহ, এক্সিলেন্ট উত্তর। আচ্ছা, এবার বলুন তো কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু কোনো সময় আমরা খাই না? এটা তো খুব সহজ স্যার, পানির গ্লাস। গ্লাস তো আমরা খাওয়ার জন্যই কিনি, কিন্তু আমরা তো আর গ্লাস খাই না, গ্লাস দিয়ে পানি খাই। তাই এটা পানির গ্লাস হবে স্যার। গুড। এবার বলুন তো এভারেস্ট আবিষ্কারের পূর্বে পৃথিবীর সর্বোচ্চ উচ্চ শৃঙ্গ কি ছিল? এভারেস্টই হবে স্যার, কারণ তখন তো এভারেস্ট আবিষ্কার হয়নি। মানুষ তো আর জানতো না পৃথিবীতে এভারেস্ট বলতে কোনো কিছু আছে। বাহ, দারুণ দারুণ। আচ্ছা, এবার বলুন তো একটি রাজহাঁসের ডিম একটি রুমের ফ্লোরের টাইলসের উপর পড়লো কিন্তু ভাঙলো না কেন? স্যার, ফ্লোরের টাইলস এত শক্ত যে সামান্য রাজহাঁসের ডিমের আঘাতে তা ভাঙবে না। ফাইন ফাইন, আপনি ভালো ধরতে পেরেছেন। এবার বলুন, একটি গাছে 9টি পাতা ছিল, 8.5টি পাতা খেয়ে ফেলেছে, এখন গাছে অবশিষ্ট কয়টি পাতা আছে? 8.5টি পাতা খেয়ে ফেলেছে। স্যার, এখানে ষাঁড় বোঝানো হয়েছে গরুকে। 9টি পাতার মধ্যে ষাঁড়ে যদি 8টি পাতা খেয়ে ফেলে, তাহলে স্যার অবশিষ্ট একটি পাতা থাকে গাছে। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, এবার বলুন তো সিয়া 90 টাকা নিয়ে বাজারে গেছে এবং 90 টাকার বাজার করেছে, তাহলে তার কাছে আর অবশিষ্ট কত টাকা আছে? স্যার, এখানে সিয়া বলতে একটি মেয়েকে বোঝানো হয়েছে। সিয়া যদি 90 টাকা নিয়ে বাজারে যায় এবং সে যদি 90 টাকারই বাজার করে, তাহলে তার কাছে অবশিষ্ট কোনো টাকা নাই। গুড গুড, আপনি সবগুলো প্রশ্নের উত্তর অনেক সুন্দর করে দিয়েছেন। আপনি তো দেখি সেই লেভেলের ট্যালেন্ট। এই পোস্টের জন্য আমরা আপনার মতোই ট্যালেন্টকে খুঁজতেছি। তা আপনি আগামী পরশু আপনার সব ডকুমেন্টস জমা দিয়ে জয়েন করে ফেলুন। আপনার চাকরি কনফার্ম।